মোটামুটি আমরা কিছু আলোচনা শুনেছি। এছাড়া অন্য সাবজেক্ট নিয়ে আমি কিছু আলোচনা করব, কিন্তু আজকে হলো কুরবানির ঈদ, ঈদুল আজহার কুরবানির ঈদ। কুরবানি সম্পর্কে কয়েকটা কথা বলে শেষ করব। আমরা প্রথমেই জানতে হবে কুরবানিটা কিসের জন্য আসছে। কুরবানি আদম আলাইহিস সালাম থেকে অনেক নবী রাসূলগণ কুরবানি দিয়েছেন, কিন্তু আমরা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামের এই কুরবানি থেকে আমাদের এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির পরিবর্তনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বার ব্যবস্থা করে দিয়েছেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর্যামী, শুধু অন্তরের খবর জানেন। এই জন্য আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে সূরা হজের 37 নং